সদর হাসপাতালে যদি এসে দিতে পারতাম তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। হামের বিশেষ টিকা ক্যাম্পেইনের আওতায় আনা হয়নি যশোর সদর হাসপাতালের টিকাদান কেন্দ্র। এতে বিপাকের শহর ও দূর দূরান্ত থেকে আসা সেবাগ্রহীতারা টিকা না দিয়েই তাদেরকে ফিরে যেতে হচ্ছে। অথচ পুরো জেলার টিকাদান কর্মসূচির সবচেয়ে দক্ষ জনবল রয়েছে মডেল এই কেন্দ্রটিতে। এখনো পর্যন্ত খুলনা বিভাগের মধ্যে হামের হটস্পট হিসেবে বিবেচিত হচ্ছে যশোর সদর উপজেলা, যা প্রতিরোধে বিশেষ ক্যাম্পেইনের আওতায় ৯১,০০০ শিশুকে হামের টিকা দেওয়া হবে। যশোর পৌরসভা ও সদর উপজেলার প্রতিটি ইপিআই কেন্দ্রেই মিলবে হামের এ টিকা। তবে ব্যতিক্রম যশোর সদর হাসপাতাল ইপিআই কেন্দ্রটি। পুরো জেলার মধ্যে সবচেয়ে দক্ষ জনবল, টিকা রক্ষণাবেক্ষণ সামগ্রী ও ব্যবস্থাপনা থাকার পরও এখানে মিলছে না হামের টিকা। আমার এখানে কোল্ড রুমে যা যা থাকা দরকার এবং একজন মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই সেটাও আছে এখানে। ২৫০ বেডের সব রকমের সুযোগ সুবিধা, এবং এটা আপনারা জেনে খুশি হবেন, বাংলাদেশে ৩টে মডেল কেন্দ্র, তার ভিতরে এই মডেল কেন্দ্রটা কিন্তু প্রথম। পরপর ২-৩ বছর এটা প্রথম হয়ে আসতেছে, তার জন্য আমরা পুরস্কৃত। কিন্তু আমার এখানে আসলে মডেল কেন্দ্রের যে যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধার একটা থেকে তো আমরা বঞ্চিত হচ্ছেই। কেন্দ্রটিতে প্রতিদিন গড়ে ৫০০ জন সেবাগ্রহীতাকে টিকা দেওয়া হয়, কিন্তু হামের টিকা না থাকায় তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তো আমার একটা সন্তান আছে, আমি তার টিকা দেওয়ার জন্য ওই যশোর সদর হাসপাতালে আসছিলাম, কিন্তু এখানে এসে জানতে পারলাম যে এখানে টিকা আমাকে দেওয়া হবে না, পৌরসভাতে যেতে হবে। কিন্তু আমি তো একটা চাকরিজীবী মানুষ, আমি তো আসলে সব জায়গায় এরকম ঘুরে যেতে পারি না, আমার একটা জব রেসপন্সিবিলিটি আছে। তো আমি মনে করি যে আমি এই সদর হাসপাতালে যদি এসে দিতে পারতাম তাহলে আমার জন্য একটু সুবিধা হতো এবং সবার জন্য সুবিধা হবে। মায়ের বয়স হচ্ছে ৩ মাস, টিকা এখনো সবগুলা দেওয়ার শেষ হওয়ার সময় হয়নি। যেগুলো দেওয়ার ওইগুলো দেওয়া হয়েছে, লাস্ট একটা দেওয়া হয়নি অসুস্থতার কারণে ডাক্তার বলছে যে সুস্থ হলে টিকা দিতে। বিষয়টির গুরুত্ব বিবেচনায় দ্রুত সেখানে টিকাদান কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন। যেহেতু মানুষ নানা কারণে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসে এবং সেটা শহরের ভিতরে হয়, মানুষ চিন্তা করে যে একইভাবে টিকাটাও দিয়ে যায়, কিন্তু মূলত উচিত হচ্ছে যে যে এলাকার বাসিন্দা তার কিন্তু সেই ওয়ার্ডে টিকা দেওয়ার কথা। তবে যেহেতু আপনি বিষয়টা এখানে উল্লেখ করলেন, আমি সংশ্লিষ্ট তাদের সাথে আলাপ করে ওখানে এই বিশেষ টিকাদান কর্মসূচি চালু করা যায় কিনা সে বিষয়ে পদক্ষেপ নেব। যশোর পৌর এলাকায় ৪০,০০০ ও ইউনিয়নগুলোতে ৫১,০০০ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হবে। আগামী ১৮ এপ্রিলের মধ্যে বিশেষ এই ক্যাম্পেইন শেষ হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। প্রকাশ সর্বজয়া, সুবর্ণভূমি ডেস্ক, যশোর।